নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো ভিন্ন ধরনের মোচার পাকোড়া। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। কলার মোচার পকোড়া করার জন্য আমি এখানে ছোট সাইজের মোচা নিয়েছি। মোচাগুলোর বাইরের অংশ অনেকটাই খুলে অন্য কাজে লাগিয়েছি, আর ভেতরের অংশটাকে এরকম রাউন্ড শেপে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু হলুদ দিয়ে ভাপিয়ে নেব, তারপর পকোড়াগুলো করব। এখন একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। মোচাগুলো আমি সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে। কাজটা কিন্তু হালকা হাতে করতে হবে, না হলে খুলে যায়। এবার আমি এদিকে কিছুটা চালকে ভিজিয়ে আমি পেস্ট করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি কিছুটা বেসন। এখানে বড় বড় 2 চামচ বেসন দিয়েছি। দিয়ে দিচ্ছি কালো জিরে, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, আর লঙ্কা গুঁড়ো। আপনারা আপনাদের পরিমাণ বুঝে নুন ঝাল দেবেন। আর আমি যেখানে চাল পেস্ট করে নিয়েছি, আপনারা ইচ্ছে হলে চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি একটুখানি চিনি। ভালো করে মিশিয়ে নেব। বেটারটা বিশেষ ঘনও করব না, আবার পাতলাও করব না। দিয়ে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা, আর কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা সম্পূর্ণ রঙের জন্য দিলাম, আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে না দিলেও কোনো অসুবিধে নেই। এবার ভালো করে ফেটিয়ে নেব। এরকম একটা বেটার তৈরি করেছি। এবার এক একটা পিস নিয়ে বেটারে ডুবিয়ে ভেজে নেব। এবার একটা একটা করে ডুবিয়ে হালকা হাতে তেলে দিয়ে দিতে হবে। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব কলার মোচাগুলো। আঁচটা কিছু কমিয়ে দিলাম। এভাবে কয়েকটা দিয়ে ভেজে নেব। হালকা হাতে উল্টে দিচ্ছি।
তেলেতে মোচার পকোড়াগুলো করে নিয়েছি, এবার তুলে নেব। বেসনে দেওয়ার আগে বেশ হালকা হাতে ধরে ধরে করতে হবে, না হলে এগুলো ফুলে যায়। আর বয়েল করতে হলেও বয়েলটা একটু কম করতে হবে, না হলে মোচাগুলো ফুলে যায়। তুলে নিচ্ছি। তুলে নিচ্ছি। যেমন সুন্দর রং হয়েছে তেমনি কালারও সুন্দর হয়েছে। কড়াইতে আর একটু তেল দিয়ে পরের পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। হতে দেব। একে একে ছোটো বড়ো সবগুলো পকোড়া আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে এবার আপনাদের পরিবেশন করে দেখাবো। দেখুন কি সুন্দর হয়েছে রং, তেমনি মুচমুচেও হয়েছে। আপনারা আমি কীভাবে দেখিয়েছি এইভাবে একবার করে দেখবেন, খুবই ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে খাবেন, ছোটো ছোটোও খাওয়া যাবে, খেতে পারবেন। চায়ের সঙ্গে সস দিয়ে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। তুলে নিচ্ছি। সবগুলো পকোড়া আমি ভেজে তুলে নিয়েছি, এবার আমি পরিবেশন করে দেখালাম। দেখুন কত সুন্দর কালার এবং খুবই মুচমুচে হয়েছে। আপনারাও করে দেখবেন। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।